মাধ্যমে আমাদের আন্দোলন সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে অবিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আমাদের ইএফটির বড় সমস্যাটি দ্রুতভাবে সমাধান করে শিক্ষকদের কষ্ট দূর করে দিবেন। পাশাপাশি কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, আইসিটি ইত্যাদি বিষয় লাগে না, অথচ অঙ্ক, বাংলা, ইংলিশ, সমাজ বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলোতে বিএড লাগে। কেন এই বৈষম্য? আমাদের শুরুতে বিএড স্কেল দিয়ে দিবেন। একজন শিক্ষক যদি শিক্ষকতার পেশায় আসে তবে সে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিএড করে নিবে, সেটা বিএড স্কেল শুরুতে আমাদেরকে করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন জামালপুর জেলার অন্তর্গত বশিরগঞ্জ উপজেলার কয়েকজন শিক্ষক বিন্দু। যাই হোক, সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের একজন শিক্ষক তার মনের কষ্ট ব্যক্ত করলেন। আমরা বুঝি, আমরা নিজেরাও যেহেতু শিক্ষক, আমরা আশা করি এই বক্তব্যগুলো আমাদের ঊর্ধ্বতন যে গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন এবং এই রাষ্ট্রীয় যে শৃঙ্খলা বিধিতে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন তারা এই বক্তব্যগুলো নিয়ে অতি দ্রুত আমাদের শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিলেন এবং এদেশের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, প্রভাষক সহ কেন্দ্রভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মনের দুঃখ দূর করবেন। তো ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন জাতীয় প্রত্যাশী জোটের সদস্য আব্দুর রহমান, গাজীপুর জেলা। আব্দুর রহমান গাজীপুর জেলাকে 5 মিনিটের মধ্যে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। তাহলে শুধু আরেকটি বিষয় না বললেই নয়, আমরা এখানে আসছি শুধুমাত্র বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে। এর বাইরে দয়া করে আমরা কোনো কথা বলবো না। আমরা চাই আপনাদের সবার অধিকার প্রতিষ্ঠিত। এখানে অনেকগুলো সমস্যা আছে, কিন্তু সব সমস্যা যদি একদিনে আনেন তাহলে এটা আসলে গুরুত্ব পাবে না। এজন্য আমাদের প্রধান 3টি সমস্যা ধরে করবেন যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। এই 4টি বিষয়ের বাইরে আল্লাহর হস্তে দয়া করে আপনারা অন্য কথা বলবেন না। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে তাদের এই সুযোগ ভূমিকাকে আমরা স্বাগত জানাই। আমাদের মাঝে কথা বলবেন সহকারী শিক্ষক আব্দুর রহমান স্যার, গাজীপুর জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত আছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা বাংলাদেশ থেকে আগত এমপিভুক্ত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন। সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা 18 সালে এখানে আন্দোলন করে বৈশাখী ভাতায় 5% ইনক্রিমেন্ট অর্জন করেছিলাম। এরপর থেকে আমাদের আরো যে বৈষম্য তৈরি করা হয়েছে আপনারা অবগত আছেন। আমরা যে মাসে 5% ইনক্রিমেন্ট পেয়েছিলাম সেই মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি এবং শাহজাহান সাজু সহ কতগুলি দালালের কারণে আমাদেরকে ওই ডিসেম্বর মাসে আবার অতিরিক্ত 4% কর্তন করা হয়েছিল। সেই কর্তনের বিরুদ্ধে এই ফোরাম যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে আমরা হাইকোর্টে রিট পর্যন্ত করেছিলাম। সেই রিটের রেজাল্ট আমাদের পক্ষে এসেছিল, কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমন এক পেশায় এসেছি যেখানে বৈষম্যের কথা বলে শেষ করা যায় না। বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি চাকরি জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমাদের বৈষম্য শেষ হবে না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যারা আসে শিক্ষার অভিভাবক হয়ে, তারাই আমাদের সাথে প্রতারণা করে, তারাই আমাদের সাথে বৈষম্য তৈরি করে। আপনারা অবগত আছেন, বিগত সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি যখন ক্ষমতায় ছিল, তখন আমরা এখানে 44 দিন অবস্থান কর্মসূচি পালন করে ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। উনি ভেবেছিল সারা জীবন উনি শিক্ষামন্ত্রী থাকবে, কিন্তু না, আমাদের অভিশাপে হয়তো আজকে তার ঠিকানা হয়েছে জেলখানায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরবর্তীতে 23 সালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উনি আমাদেরকে অহেতুক বলে হয়রানি করে 23 সালে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা দিয়েছিল। আপনারা সকলে অবগত আছেন, তার ঠিকানা আজ বাংলাদেশে হয়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আমাদের আজকে যারা শিক্ষার অভিভাবক হিসাবে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের দিকে তাকান। আপনারা আমাদের আপনারা বৈষম্য স্লোগান নিয়ে সরকার গঠন করেছেন, আপনারা বৈষম্য দূর করার কথা বলেছেন, সারা বাংলাদেশে আপনারা কিছু কাজও করেছেন বৈষম্য মুক্ত করার জন্য। কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য অতীতে যেমন ছিল, আজও তেমনি রয়ে গেছে। আমরা এখানে কোনো দৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। আমাদের বৈষম্যর বিষয়ে আপনারা তেমন কোনো পদক্ষেপ নেননি। আপনাদের বলতে হয়, এই সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা যখন দায়িত্ব নিয়েছিল, তখন সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। একমাত্র আমরা শিক্ষক জাতি, আমরা ভেবেছিলাম রাষ্ট্রের এই অবস্থায় আন্দোলন করা ঠিক হবে না, আমরা ঠান্ডা দেশের অবস্থা ভালো হলে আন্দোলন করব। আর আপনি মিষ্টি ভাষায় বলেছিলেন শিক্ষকদের আন্দোলন করতে হবে না, আপনি লিখিতভাবে আমাদেরকে জানান। আপনারা অবগত আছেন, আমাদের এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে আমাদের সকল বৈষম্য, বঞ্চনা, লাঞ্ছনার কথা বলেছিল। কিন্তু তার দীর্ঘ 6-7 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা আজও একটি এই বৈষম্য থেকে বের হতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন, আমাদের আজকের যে প্রতীকী অনশন চলছে, সেটারও দিন প্রায় 12 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি সকল শিক্ষকদেরকে অনুরোধ করছি, এই জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সকল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, আমরা প্রত্যেকটা পালন করছি। যেমন আমার প্রতিষ্ঠানে আজও পূর্ণ কর্ম দিবস পালিত হচ্ছে, কর্মবিরতি পালিত হচ্ছে। আমরা কর্মবিরতি পালন করে যাব। আমাদের বৈষম্যের কথা যদি তারা না শুনে, আমাদেরকে দিয়ে শিক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। কিন্তু আমাদের সাথে তারা বারবার প্রতারণা করছে। বর্তমানে 11 তারিখ বলেছিল শিক্ষা উপদেষ্টা যে উনি নাকি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে অনুরোধ করে বলতে চাই, আপনি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত আমাদের প্রেস ক্লাবে এসে আপনার প্রতিনিধিদের মাধ্যমে এখানে প্রকাশ করুন। আপনার কাছে অনুরোধ, আপনি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা, আর ঈদুল ভিতরে আমরা যেন শতভাগ উৎসব ভাতা পাই, সেই জন্য আপনি দ্রুত প্রজ্ঞাপন জারি করুন। মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ, আপনিও সারা জীবন শিক্ষা উপদেষ্টা থাকবেন না। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার অনুরোধ, আপনি শিক্ষক, আপনিও সারা জীবন শিক্ষা প্রধান উপদেষ্টা থাকবেন না। কিন্তু আমরা অতীতে ভেবেছিলাম যে মন্ত্রণালয়ে যদি শিক্ষক যেত, উপদেষ্টা পরিষদে যদি শিক্ষক থাকতো, তাহলে হয়তো আমাদের দাবিগুলি দ্রুত বাস্তবায়িত হচ্ছে আজকে কিন্তু আমাদের ছাত্র আছে উপদেষ্টা পরিষদে, আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা শিক্ষক, তারপরেও আমরা আমাদের আশানুরূপ ফলাফল পাচ্ছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। আমাদের বৈষম্য নিয়ে আমরা আর চলতে পারতেছি না। আসন্ন ঈদুল ফিতরে আমাদেরকে যে উৎসব ভাতা দেওয়া হয়, তা আসলে হাস্যকর। আমরা 3100 টাকা উৎসব ভাতা পেয়ে আমরা কিভাবে উৎসব পালন করব? আর আপনারা শতভাগ নেন। আমার অনুরোধ, শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, আপনাদের কেউ 25% উৎসব ভাতা দেওয়া প্রয়োজন। আমার মনে হয় শিক্ষা উপদেষ্টা যদি আজ 25% উৎসব ভাতা নিতেন, তাহলে আপনি আমাদের দুঃখ দুর্দশা বুঝছেন। তা না হলে আপনি বুঝেন না, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত করে রেখেছেন শিক্ষা ব্যবস্থাকে।
আপনার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আশা করেছিলাম যে শিক্ষা সংস্কার কমিশন হবে, সেটা আমাদের এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটেরও একটি দাবি ছিল, কিন্তু সেখানেও আশায় ঘোরাবাড়ি। আর বৈষম্যের কথা বলতে বলতে আজ আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আমরা একমাত্র আন্দোলন কর্মবিরতি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি সকল শিক্ষক এবং উপস্থিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আজ এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।